আসসালামু আলাইকুম। আমি সাথী, আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে সকালে যে রুটি নাস্তাটা তৈরি করি আর একটি মজার ভাজি তৈরি করি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি এখানে আটা নিয়েছি আর লবণ আর সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। মেখে নেওয়ার পরে দিয়ে দেব ফুটান্ত গরম পানি। তো ফুটান্ত গরম পানিটা আমি আটার মধ্যে ঢেলে নিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে আমি একটা রুটি বানানোর ডো তৈরি করে নেব। তো এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে মেখে ডোটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ডোটা অল্প করে গোল করে নিয়েছি আর এখানে আমি রুটিটা বেলে নিয়েছি আর চুলাতে প্যান দিয়ে রুটিটা ভেজে নিচ্ছি। রুটিটা আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেব ঘি। তো অল্প পরিমাণে 1 চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি রুটির উপরে। এখন আমি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ঘিটা গলিয়ে নেব। যেহেতু এটা শীতকাল, ঘিটা খুব সহজেই জমে যায়। আর এটাকে আমি গলিয়ে নিয়েছি। এক পাশ আমি গলিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন অন্য পাশটা ভালো করে মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রুটিটা ভেজে নিতে পারবেন। তো একটা আমার অলরেডি রুটি বানানো হয়ে গেছে, আরেকটা বানিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি কয়েকটা ঘি দিয়ে রুটিটা ভেজে নেব। তো ভালো করে আমি রুটিটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভালো করে চেপে চেপে রুটিটা ভেজে নিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা ভেজে নিয়েছি। তো আমি অনেকগুলো রুটি ভেজে নিয়েছি আর এখানে সাদা রুটিও আমি বানিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ভাজি তৈরি করব খুব মজার। তো টমেটো দিয়ে আমি এই ভাজিটা তৈরি করব। এখানে পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিই পেঁয়াজ কলির কুচি, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে মশলা। মশলাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমরা বলি শুকশুকি। এখন আমি 2টা ডিম দিয়ে দিলাম আর ডিম 2টা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা মজার ভাজি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব মজার একটা ভাজি। তো এই ভাজি দিয়ে সকালে খুব সহজেই মজার রুটির নাস্তা তৈরি করা যায়। বাসায় একবার ট্রাই করবেন কেমন হয়েছে আমার রুটি নাস্তার রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন।